তাহলে দেখো 41 নম্বর অঙ্কটাতে কি রয়েছে, বলছে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল কত, বলছে 6 7 2 3, শেষের সংখ্যাটা কত 3 আছে, এটাতে ধ্যান দাও, এটা দিয়ে আমরা কাজ করব। বলছে বড় সংখ্যাটি কত, দেখো পরপর দুটো বিজোড় সংখ্যা, মানে কি হচ্ছে, যদি মনে করো ধরো একটা 3 হয়, একটা কত হবে 5 হবে, এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপিং কত থাকে, 2 করে গ্যাপ থাকে, কিন্তু গ্যাপিং কত 2 করে গ্যাপ আছে। তো এবার আমরা অপশন ধরে খুব ইজিলি ভাবে অঙ্কটা করতে পারি, হলো। প্রথমে অপশন ধরে করি শর্ট করে, তারপরে আমরা বড় করে করবো, হলো। তো দেখো কি আছে, প্রথমে অপশনের মধ্যে কি রয়েছে, তো একটা আছে 89 অপশন, একটা হচ্ছে 85, 91 আর 83। এখানে অপশনগুলো যেগুলো দেওয়া রয়েছে এটা বড় সংখ্যার অপশন দেওয়া আছে, হ্যাঁ। তাহলে ছোট সংখ্যার অপশন, এটা কত হবে, 89 হলে ছোট সংখ্যাটি হবে কত 87 হবে, আর এইটা কত হবে 83 হবে, আর এখানে 91 থেকে তোমার 2 কমে যাবে, অর্থাৎ 89 হবে, হলো। আর এটা কত হবে, এটা 81 হবে। এবার অপশন দেখো, দুটো সংখ্যার বিজোড় সংখ্যার গুণফলের কথা বলা হচ্ছে, এখানে গুণফল বলা হচ্ছে না, তো গুণফল কি আছে, অর্থাৎ এইটা আর এই সংখ্যাটা গুণ করে আমরা অপশন এখানে যেতে পারি। 7 9 63, এটাতে শেষ সংখ্যা 3 পাচ্ছি আমরা, এখানে 3 5 15 পাচ্ছি, হলো। এখানে 9 একে 9 পাচ্ছি, আর এখানে আছে 3 একে 3 পাচ্ছি। তো অপশন বি আর সি কিন্তু প্রথমেই কেটে গেল, হলো। অপশন বি আর সি প্রথমেই কিন্তু কেটে যাচ্ছে, তাই অপশন এ আর ডি এর মধ্যে একটা হবে। তো আমরা 83 আর 81 প্রথমে গুণ করি, ছোট সংখ্যা যেহেতু রয়েছে 9 এর সাথে, এখানে 83 দেখি এটাতেই পেয়ে যেতে পারি 81। 3 একে 3 হচ্ছে, 8 একে 8 আর 3 8 24, 24 আর 3 কত হচ্ছে 32 হচ্ছে, 32 এ 2 হাতে কত, হাতে 3 18 64 আর 3 হচ্ছে 67, হলো। 6 7 2 3 মিলে গেছে। তো অপশন ইজিলি ভাবে তোমরা বলতে পারছো এখানে কোনটা হবে, বড় সংখ্যাটা হবে 83 হবে, হ্যাঁ, অপশন ডি হচ্ছে আনসার। এইবার আমরা এইভাবে তো আমরা শর্ট করে অপশন ধরে করে নিলাম। এবার যদি বড় করে করতে চাই তাহলে কি হবে অঙ্কটি, মানে বুঝে যদি করতে চাই, যদি এই অপশন ধরে মনে করো অপশন নেই, হলো, তাহলে কি করব দেখো। তা আমরা জানি প্রত্যেকটা বেজের সংখ্যার মধ্যে গ্যাপিং কত থাকে, 2 থাকে, এবং বেজের সংখ্যাগুলি গুণফলের কথা বলা হচ্ছে, তাহলে একটা এক্স আর একটা হচ্ছে কত এক্স -2 কিংবা +2 যেটাই ধরো, আমি ডাইরেক্ট এক্স এর মান বের করবো, তাহলে কি বড় সংখ্যা বের করবো, তাহলে এখানে 2 কমিয়ে দাও, এটা হচ্ছে 6 7 2 3, হলো। এবার 6 7 2 3 কে তুমি উৎপাদকে ভাঙাও, তাহলে 6 7 2 3, এটাকে দেখো 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে করি, 3 2 5 5 7 12 12 6 18, তাহলে 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে এটাকে, 3 দুগুণে 6, 3 আবার 3 দুগুণে 6, 12 3 4 12, 3 একে 3, হলো, মিলে গেল। এবার দেখি কত হচ্ছে, 4 একে 5 5 4 5 আর 2 7 7 2 9, আবার 3 দিয়ে যাবে এটাকে, 3 7 21 14, 3 4 12, আবার 3 7 21, হলো। এবার 747 হচ্ছে কত, 714 14 4 18, আবার 3 দিয়ে ভাগ যাবে এটাকে, 3 দিয়ে 3 দুগুণে 6, তারপরে 14 হচ্ছে 3 4 12, আর 3 নং 27 হবে, হলো। এবার 9 দিয়ে কত 11, 11 4 15, আবার 3 দিয়ে এটাকে ভাগ যাবে, হলো, একদম দিলে 3 3 8 24, 3 3 9 83। এবার দেখি কি যাবে, 3 দিয়ে 83 আর 3 83। এইবার তোমার হচ্ছে 83 হচ্ছে তোমার 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে 8 3 2 দিয়ে যাবে না, আর 4 দিয়ে তো যাচ্ছে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে 7 দিয়ে 7 দিয়ে হচ্ছে না, 8 দিয়ে হচ্ছে 9 9, তাহলে 83 হচ্ছে মৌলিক সংখ্যা, হলো। 83 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এরকম ভাবে রাখো, কত এটা গুণ করো, 3 3 কত 9, 3 নং কত 27, 3 27 81, 81 আর 83 দেখো অলরেডি পেয়ে গেলাম এখান থেকে, কিন্তু আমরা অঙ্ক করি, হলো। অঙ্ক মধ্যস্থ দিয়ে কেমন করে করবো দেখো। তাহলে এটা গুণ করলে কত হবে, x স্কয়ার প্লাস 2x, সরি প্লাসের মাসে মাইনাস, এখানে -2x, আর হচ্ছে কত হচ্ছে, আর দিকে 6 7 2 3, 6 7 2 3, এটাকে এবার এইদিকে নিয়ে আসো, x স্কয়ার -2x -6 7 2 3, হলো, ইকুয়াল টু 0 হয়ে গেল এদিকে। এবার 2x এর জায়গায় আমরা 83 বিয়োগ 81 করব, তাহলে 83 মাইনাস হচ্ছে 81, এখানে x -6 7 2 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে কি হবে, x স্কয়ার -83x মাইনাস প্লাস 81x -6 7 2 3 ইকুয়াল টু 0, হলো, ক্লিয়ার। এবার দেখো উপরে করি, তো এখান থেকে এই দুটোর থেকে কি কমন যায়, x কমন যায়, এই দুটোর থেকে 81 কমন যাবে, x কমন নিলে এখান থেকে কত হবে, x মাইনাস হচ্ছে 83,
আর এখান থেকে প্লাস 81 কমন যাবে, 81 কমন নিলে হবে এক্স মাইনাস 83 ইকুয়াল টু 0। তো এক্স মাইনাস 83 আর এখানে কত হচ্ছে এক্স প্লাস হচ্ছে 81 ইকুয়াল টু 0। এবার দেখো দুটো উৎপাদকের গুণফল যদি 0 হয় কখনো, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা উৎপাদককে আলাদা আলাদা করে 0 বলতে পারো। তাহলে তুমি এক্স মাইনাস 83 ইকুয়াল টু 0 হচ্ছে এখানে, এক্স ইকুয়াল টু কত হবে 83 হবে, একটা গেল। আরেকটা কি হচ্ছে এখানে এক্স প্লাস হচ্ছে 81 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 81। তো এটা তো ঋণাত্মক সংখ্যা, বলছে পরপর দুটি বেজোড় সংখ্যার গুণফল এখানে হলো। দেখো বড় সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি 83 এখানে হলো আনসার ডি। আর এখানে মাইনাস 81 অপশনের মধ্যে নেই এখানে, কিন্তু 81 যদিও বেজোড় সংখ্যা কিন্তু ঋণাত্মক আনসার এই সাথে দেওয়া নেই এখানে, অসুবিধা নেই। কিন্তু এই দুটোর মধ্যে কি সবচেয়ে বড় সংখ্যা কিন্তু 83, কিন্তু 83 নিয়ে নিব আনসার, এটা কিন্তু নেগেটিভ হবে না এখান থেকে। তো এটা এখন হয়ে গেল। এবার নাম্বার 42 দেখি, চলো। তো কোশ্চেন নাম্বার 42 ভিজিট করো, দেখো কি বলছে। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত হবে? 120, 150, 125, 105। ওকে, এইবার মনে রাখবে ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে। তো প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপিং কত? ক্রমিক সংখ্যার মধ্যে গ্যাপ হয় 1 করে। ক্রমিক সংখ্যার মধ্যে গ্যাপ কত করে হয় বললাম? 1 করে হয়। তো তিনটা সংখ্যার যোগফল, তো তিনটা সংখ্যা নিয়ে নাও, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে তার সঙ্গে এক্স প্লাস 1 একটা সংখ্যা, এটা একটা, তার সঙ্গে একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস 2, অর্থাৎ এই সংখ্যাটা থেকে 1 বেশি হবে, তার 2 বেশি, 1 যোগ 1 করে 2 হবে এখানে, আর এখানে 15 হলো। ওকে, ক্লিয়ার? তো এবার কি হচ্ছে দেখো, এখানে তাহলে কতগুলো এক্স হচ্ছে ব্র্যাকেট থেকে বের করলে, যেহেতু এক্স প্লাস 1ই হবে, আর এখানে প্লাস দিয়ে যেহেতু দেওয়া আছে একদম কোনো টেনশন নেই, নর্মালি করো হলো। 1 2 3 তিনটা এক্স আছে হলো, আর সংখ্যা কি কি আছে 1 আর হচ্ছে 2, টোটাল কত হচ্ছে 3 হলো এখানে, সমান সমান 15। তাহলে 3x ইজ ইকুয়াল টু 15 বিয়োগ 3 হলো, ক্লিয়ার? এইবার 3x তাহলে কত হচ্ছে সমান সমান 12 হচ্ছে এখানে, তাহলে x সমান সমান কত হচ্ছে 12 বাই 3 সমান সমান হচ্ছে 4। ওকে, এবার তাহলে কি হচ্ছে সংখ্যাটা কত, তাহলে x হচ্ছে তোমার দেখো এখানে 4 পাচ্ছ কিন্তু x এর মান, তাহলে এই জায়গাটা 4, তারপর এখানে কত 4 প্লাস 1 আর এখানে 4 প্লাস 2 15 হচ্ছে না? তাহলে হ্যাঁ, তাহলে কি কি হলো তোমার সংখ্যাগুলো? 4 হলো, 5 হলো, একটা 6 হলো। ওকে, তাহলে যোগ করলে কিন্তু তুমি কত পাচ্ছ? যোগ করলে তুমি 15 পাচ্ছ হলো। আর যদি গুণ করো, গুণ করলে কত পাচ্ছ দেখো, যদি গুণ করো, গুণ করলে কিন্তু 4 5 20, 6 করে 120 পাচ্ছ হলো। আমাদের এই যোগফল কন্ডিশনটা মিলে গেছে এখানে, আর 120 হচ্ছে আনসার আমাদের এখানে, গুণফল চেয়েছে, অপশন নম্বর এ হবে আনসার। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে এটা। এবার নাম্বার 43 দেখি কি বলেছে তারা। দেখতে পাচ্ছ কি রয়েছে কোশ্চেনটা, এ কমা বি দুটি যদি বাস্তব সংখ্যা হয়, যাতে এ এরকম একটা চিহ্ন দেওয়া আছে, মাঝখানে ডট দিয়ে একটা সাইকেল করা আছে, এটাকে বলেছে এ স্কয়ার। যদি এরকম একটা আকৃতি পায় তবে কি দেওয়া থাকবে, হচ্ছে এ স্কয়ার বি বাই হচ্ছে 3 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে তাহলে কি হচ্ছে, তো এই জায়গাটা এরকম ফর্ম আছে, তো এই জায়গাটা এরকম ফর্ম বানাই, তাহলে প্রথমে এটাকে এ ধরি, তারপর এটাকে বি ধরি, তাহলে এ স্কয়ার হলো হলো। এটাকে প্রথমে এ ধরো, এটাকে বি ধরো, -1টাকে হলো, তাহলে কি হচ্ছে এ স্কয়ার বি হয়, তাহলে হচ্ছে 3 স্কয়ার হবে, আর হচ্ছে কি বি হচ্ছে কত -1। ওকে, ক্লিয়ার? আর নিচে কত হচ্ছে 3 হচ্ছে, 3 আছে অলরেডি, তো এবার 3 দিয়ে একটা 3 কিন্তু কাটতে পারে হলো, হ্যাঁ 9 করার আগে, তো 3 আর হচ্ছে তার সঙ্গে -1 গুণ হবে, 3 একটা 3 কেটে দিলাম কিন্তু, ওকে দেখালাম না এখানে, আর হচ্ছে -1, তাহলে হচ্ছে কত হচ্ছে -3 হচ্ছে, এই পার্টটার জন্য শুধু -3 হচ্ছে। ওকে, এবার দেখো তাহলে কি হচ্ছে ফাইনালি এখানে, এখানে 2 হচ্ছে, এরকম একটা দিয়ে সার্কেল দেওয়া হচ্ছে, এবার হচ্ছে -3 এখানে, আবার আগেরটার মতোই। তো কি হলো এবার 2 স্কয়ার এখানে। ওকে, ক্লিয়ার? অর্থাৎ কি এ স্কয়ার এই ফর্মটা লিখলাম আমরা, তার সঙ্গে বি গুণ অর্থাৎ -3 গুণ হলো, নিচে কত রয়েছে, নিচে রয়েছে 3 রয়েছে। ওকে, ক্লিয়ার? এবার কত 2 স্কয়ার মানে 4, আর এখানে -3 গুণ হচ্ছে -3 হচ্ছে, তাহলে তুমি 3 লিখে দাও, মাইনাসটাকে সামনে দিয়ে দাও হলো, নিচে 3 3 3 কেটে দাও, দেখো কত রইলো -4 রইলো। তো পেয়ে যাচ্ছে কোনটা? তো এইসব দেখে ভয় পাওয়ার কিছু নেই, নর্মাল ইজিলি ভাবে হবে। তো অপশন কি হচ্ছে সি হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? এবার নাম্বার 44 এ দেখি কি আছে, চলো।
ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কি রয়েছে, আগেরটার মতো সেম টু সেম কি রয়েছে, একইভাবে এ স্টার বি দিয়েছে, তারপরে এ স্টার বিটাকে এফ এ ভেঙেছে, তার এ প্লাস বি প্লাস এ বাই বি হলে 12 এখানে স্টার দিয়েছে আর 4 দিয়েছে, তাহলে কি হবে মানটা বের করে যাবে না, ইজিলি বের করা যাবে এখানে। তাহলে এ তোমার হচ্ছে 12, বি হচ্ছে 4, হলো। তাহলে এখানে কত হচ্ছে, এরকম 12 স্টার যদি 4 হয়, এটাকে এভাবে ভাঙা প্রথমে এটা হবে, অর্থাৎ এটাকে যদি 12 ধরো আর বিটাকে যদি তোমার 4 ধরো, তাহলে 12 প্রথমে 12 প্লাস হচ্ছে 4, ওকে, প্লাস হচ্ছে 12/4 কেটে গেল, এখানে কত হলো 16 হলো। আর এই জায়গাটায় 12কে 4 দিয়ে ভাগ করলে তোমার 3 হয়, তো কত 3 হচ্ছে 16, 3 কত হচ্ছে 19, মিলে গেলে একদম, দেখলে তো কত ইজি, একদম সহজ। এই দেখো অপশন বি আনসার হলো। এবার নাম্বার 45, তাহলে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি আছে, 3^2n প্লাস হচ্ছে 9n প্লাস 5কে 3 দ্বারা ভাগ করতে বলছে, ভাগ করলে ভাগশেষ কত হবে, ইজিলি ব্যাপার, প্রশ্ন দেখে ঘাবড়ানোর কিছু নেই, একদম নর্মাল কোশ্চেন এটা, বলো দেখো কত ইজিলি করে দিচ্ছি, তোমরা তাই করতে পারবে। তো এখান থেকে যেটা আছে এই পার্টটাকে তুলে নাও, কত আছে 3^2n প্লাস হচ্ছে 9n প্লাস হচ্ছে 5, বলো। এবার এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তো এবার দেখো এই পার্টটাকে 3 দিয়ে ভাগ করার পরে আমার লাগবে যে রিমাইন্ডার কত, তো ভাগশেষটা কত থাকবে, ওকে। তো কিছুই নয়, দেখো এখানে এটাকে জাস্ট পার্ট করে দাও, 3^2n মানে কত, এনটার সময় যা খুশি সংখ্যা হতে পারে, এনটা তোমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যদি 1 হয় এনটা তাহলে কত হবে, দেখো 9 হয়ে যাবে, এখানে 9 9 18 হয়ে যাবে, 18কে যাচ্ছে ভাগ, 18-র সঙ্গে তোমার আরো 3 যোগ করে দাও এখান থেকে, 18 3 কত 21 হচ্ছে, আর 2টা এক্সট্রা থাকবে, বোঝা যাচ্ছে কিন্তু ইজিলি ভাবে যদি এনের মান তুমি যাই ধরো দেখবে যে প্রত্যেকবার তুমি 2 এক্সট্রা পাবে, ধরো 3 ধরো, 3 ধরলে কত হচ্ছে এখানে 3 3 ধরলে অনেকটা বেশি হয়ে যাবে, 3 দুগুণে 6 হচ্ছে, তুমি 2 ধরলে কত হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, 3 মাথায় 4 মানে 81, 81 হয়ে গেল, তোমার কত হচ্ছে 81কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, হলো, তাও অসুবিধা নেই কোনো। এইবার তুমি দেখো 81 এখানে যদি 2 ধরো 9 দুগুণে 18, 81 আর হচ্ছে 18 করো, কত হচ্ছে 8 9 হচ্ছে এখানে, আর কত 8 9 99 হচ্ছে, 3 দিয়ে ভাগ যায়, কিন্তু এটার সঙ্গে এখান থেকে আরো 3 নিয়ে নাও, আরো 3 দিয়ে তুমি ভাগ করতে পারবে, হলো। কিন্তু এখান থেকে আরো 3 দিয়ে ভাগ করতে পারবে, 9 3 12 হচ্ছে এখানে, আর 9 10 102 হচ্ছে। এবার শেষে দেখো 2 এক্সট্রা থাকবে এখানে, তুমি করে দেখো, তাহলে এটাকে আমরা সাজিয়ে এফে লিখি, ম্যাথমেটিক্যালি লিখি, দেখো কি হয়, এটা তো বোঝার জন্য করলাম, আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম, অলরেডি 2 পেয়ে গেলাম, হলো, ঠিক আছে। দেখো কিন্তু করছি, এখানে 9n, এখান থেকে 3 লিখি, আর প্লাস 2 লিখি আলাদা করে 3 দিয়ে, এবার 3 দিয়ে দেখো এই পার্টটাকে দুইভাবে লিখো, 3^2n প্লাস হচ্ছে 9n প্লাস হচ্ছে 3 আর 3 প্লাস এখানে 2/3, এই দুইটাকে যদি যে সংখ্যাটাকে ভাগ করছো ভাজ্যটা যদি ভাজকের তেজ যদি ছোট হয়, তাহলে সেই ভাজ্যটা পুরোটাই কি ভাগশেষ থেকে যায়, হলো। 2কে 3 দিয়ে ভাগ করলে তোমার কি হচ্ছে ভাগশেষ 2 থাকবে, এখানে এখানে তুমি ভাগশেষ পাবে, রিমাইন্ডার পাবে এই জায়গাটা থেকে 2 পাবে, ওকে, এই জায়গাটা থেকে রিমাইন্ডার কত পাবে 2 পাবে, ক্লিয়ার। এবার দেখো এইখানে কিন্তু ভাগ কিন্তু মিলে যাবে, যদি 3 যদি কমন নাও তুমি, 3 কমন নিলে কিন্তু মিলে যাবে কিন্তু পুরোপুরি ভাবে, আর এখান থেকে যাই হোক 3 কমন না নিলেও তোমার এটা অলরেডি তুমি বুঝতেই পারছো, এটা বললাম না, 1 ধরো 3-এর মাথায়, এখানে তুমি 3-এর মাথায় 1 ধরো, তুমি কত হচ্ছে, তো এখানে 2 পাবে তুমি, প্লাস এখানে তোমার হচ্ছে 9 থাকবে, আর এই জায়গায় 3 থাকবে, 3 স্কোয়ার মানে 9, 9 আর 9 18, 18 3 হচ্ছে 21, হলো, মিলে যাচ্ছে কিন্তু ভাগ মিলে যাবে, তাহলে এই রিমাইন্ডার, এটাই হচ্ছে রিমাইন্ডার তোমার 2, আনসার বি, হলো অপশন বি, আনসারটা হবে 2 নাম্বার, আনসারটা হচ্ছে তোমার হচ্ছে 2 হবে, অপশন বি হচ্ছে আনসার, ওকে। এবার নাম্বার দেখো 46, আমরা এই তো শেষের দিকে চ্যাপ্টারটি, ঠিক আছে, দেখি নাম্বার 46 কি রয়েছে, দেখতে পাচ্ছ কোশ্চেনটি কি আছে, বলছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল হবে, অপশন দেওয়া আছে 9 15 12 14, এরকম একটা অঙ্ক করেছি না একটু আগে, কিন্তু ওই জায়গাটা গুণফল দেওয়া ছিল, যোগফল দেওয়া ছিল, আমরা গুণফল বের করেছিলাম, হলো। এটা কত নম্বর অঙ্ক, 42 নম্বরে কিন্তু অঙ্কটা, ব্যাক করে দেখে আসতে পারো গিয়ে, হলো। দেখো এখানে কি আছে, কি ইজিলি ব্যাপার, বললাম যে ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি আছে, ক্রমিক সংখ্যা মানে পরপর গ্যাপিং কত থাকবে, 1 করে থাকবে কিন্তু পূর্ণ সংখ্যার, হলো, ক্রমিক মানে 1 করে গ্যাপ, এখানে
পূর্ণ সংখ্যা তোমার হচ্ছে কত হচ্ছে পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর এখানে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান করতে পারে, কিংবা হচ্ছে এক্স প্লাস টু করতে পারে। এখানে একটা সঙ্গে একটা আগে নিয়ে একটা পরে নিয়ে একটা এদিকে নিয়ে নিই, এক্স মাইনাস ওয়ান নিয়ে নিই। হলো, সংখ্যার গুণফল কত হচ্ছে 120 বলেছে। ঠিক আছে, টেনশন নেই, করো নর্মালি করো, অসুবিধা নেই। এবার দেখো এটা কিন্তু আনসার কিন্তু 15 হয়ে যায়, বুঝতে পারছো? কারণ ওই নাম্বারটা অঙ্কটা দেখলেই বুঝতে পারবে, কারণ 4 5 6 হবে তিনটা সংখ্যা এখানে। হলো, তো কত হচ্ছে এখানে প্রথমে এটাকে আর এই সংখ্যাটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, তার সঙ্গে এখানে এক্স গুণ, আর হচ্ছে এখানে 120। ক্লিয়ার? আচ্ছা, এবার কত হচ্ছে দেখো, এখানে যদি করা যায় 4 বিয়োগ মানে এখানে এটাকে যদি এক্সটা যদি 5 আসে, এখানে যদি 4 আসে, 4 5 আর হচ্ছে তোমার 6 যদি হয়, 4 5 9, 9 আর 6 15, কিন্তু আনসার কিন্তু পেয়ে যাচ্ছে এখান থেকে। হলো, এখান থেকে যদি এক্সের জায়গায় যদি আমি 5 বসাই, 5 কারণে 25, 25 বিয়োগ হচ্ছে 1 কত হচ্ছে 25 বিয়োগ 1 মানে 24, 24কে 5 দিয়ে তুমি গুণ করো, এখান থেকে ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছ। হলো, করার দরকার নেই, কিন্তু আমরা করছি এটা। এক্স এর কিউব মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 120। হলো, এবার এটাকে এক্স এর কিউব মাইনাস এখানে এক্স করে দাও, এখানে ইজিলি ভাবে তোমার হচ্ছে এক্স এর কিউব মাইনাস এক্স, আচ্ছা মাইনাস 120 করো, ইকুয়াল হচ্ছে 0। বুঝতে পারছো কি হচ্ছে এটা? এক্স এর কিউব মাইনাস এক্স মাইনাস 120 ইকুয়াল হচ্ছে 0। এবার এটাকে কিন্তু তোমাকে কিন্তু মিডল টার্ম কিন্তু করা যাবে না, কারণ এটা দ্বিঘাত সমীকরণ কিন্তু নয়। ওকে, এটা আমাকে এফ এক্স ধরে ধরে করতে হবে কিন্তু। বুঝতে পেরেছো? এটা বহুপদী সংখ্যামালা কিন্তু অঙ্ক কিন্তু। এক্স এর কিউব মাইনাস এক্স মাইনাস 120 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি আচ্ছা দেখো, এখান থেকে কখন এক্স এর মান যদি বললাম না, এক্স এর জায়গায় যদি এবার দেখো কি করে বসাও, অপশনগুলো বসাও না, 1 2 3 4 সংখ্যাগুলো নিয়ে নাও। তুমি এভাবে করার দরকার না, এখান থেকে 1 2 3 4 5 6 এভাবে নিয়ে নাও কিছু সংখ্যা। বলো, দেখো এক্স এর জায়গায় কত বসাবে, এখানে 5 বসালে দেখো একদম ইজিলি হচ্ছে। 5 বসালে কত, 5 এর কিউব মাইনাস হচ্ছে 5 করো, দেখো 120 আসে কিনা। আচ্ছা এই জায়গার থেকে তুমি করো। হলো, 5 এর কিউব মানে কত 125, বিয়োগ হচ্ছে কত 5 মানে কত হচ্ছে 120 আসছে। তা আনসার নিশ্চিত রূপে প্রথমে হচ্ছে এক্স এর মান হচ্ছে 5 আসবে। হলো, নিশ্চিত রূপে এখানে কত আসবে 5 আসবে। এবার 5 বিয়োগ কত হচ্ছে তোমার হচ্ছে 1 মানে কত হচ্ছে 4, আর 5 যোগ 1 মানে 6। হলো, তো 4 5 6 যোগ করলে কিন্তু 120 হচ্ছে তোমার, মানে 15 হচ্ছে যোগ করলে। হলো, আর তোমার হচ্ছে গুণ করলে কিন্তু 120 হচ্ছে। হলো, এবার এই অঙ্কটাকে আমরা করার চেষ্টা করি। দেখো এই অঙ্কটাকে দেখি কেমন করে করতে হয়, এটা শেখানোর জন্য করছি। হলো, অঙ্ক কিন্তু হয়ে গেল। আচ্ছা, এক্স এর কিউব মাইনাস এক্স মাইনাস 120 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে দেখো কেমন করে হচ্ছে। এটাকে তোমার এফ এক্স ধরতে হবে, প্রথমে এর মান বসাতে হবে এক এক করে, কখন 120 হবে। হলো, যদি এক্স এর দেখো তুমি 0 কখন পাবে, তুমি এই জায়গাটায় দেখতে হবে তোমার। তো এক্স এর জায়গায় যদি যতক্ষণে 0 হয় তোমাকে করতে হবে। হলো, 1 বসালে এফ এক্স যদি তোমার 1 বসানো হয় এক্স এর জায়গায়, তাহলে কত 1 এর কিউব হয় মাইনাস 1 হয়, আর হচ্ছে মাইনাস 120। 0 কিন্তু হচ্ছে না, নট ইজিক্যাল টু 0। ওকে, কারণ 1 এর কিউব মাইনাস 1 হচ্ছে না এই জায়গাটা, 0 কিন্তু হচ্ছে না। এবার f2 বসো, 2 এর কিউব মাইনাস 2, তাও হচ্ছে না, কিন্তু নট ইজিক্যাল টু 0 এখানে 100 হচ্ছে। 3 বসাও, হবে না, দেখতে পাবে হচ্ছে না, কারণ 3 এর কিউব এখানে 120 কাছাকাছি যাচ্ছেই না, 120 ক্রস করে যাবে, তারপরে আবার সেটা বাদ যাবে। তাহলে f5 বসাও, একদম আমরা আন্দাজ করে নিচ্ছি এখানে, তাই হবে। 5 এর কিউব মাইনাস হচ্ছে 5, আচ্ছা মাইনাস হচ্ছে 120, 125 বিয়োগ 5 মাইনাস হচ্ছে 120। ওকে, তো 125 আর থেকে 5 বাদ দিলে কত হবে তোমার, এখানে 125 থেকে 5 বাদ দিলে তোমার হচ্ছে 120, এখানে 120 বিয়োগ 120, তাহলে কত হচ্ছে 0 হচ্ছে কিন্তু। হলো, তো এবার হচ্ছে দেখতে পাচ্ছ
ওকে, এবার তাহলে কততে জিরো হচ্ছে তাহলে এক্স ইজিক্যাল টু কত, এক্স ইজিক্যাল টু 5-এ কিন্তু জিরো হচ্ছে। তাহলে এবার হচ্ছে এখান থেকে হচ্ছে তাহলে এক্স মাইনাস 5 হবে একটা উৎপাদক হবে। হ্যালো, এক্স মাইনাস 5 হবে এই সমীকরণটা একটা উৎপাদক হবে। ক্লিয়ার? এবার দেখো কি করে হচ্ছে। এগুলো হয়তো অনেকে হয়তো করনি, কোনোদিন দেখোনি, এগুলো ক্লাস 9-এ আছে কিন্তু যদি ক্লাস 9-এর চ্যাপ্টারটা ঠিকঠাকভাবে করো, উৎপাদকের চ্যাপ্টারগুলো, তাই কিন্তু ওখানে কিন্তু পাবে এগুলো। হলো, এবার তাহলে কত হচ্ছে এখানে এক্স মাইনাস 5, এটা হচ্ছে উৎপাদক। পাঁচ কিন্তু হবে না, শুধু এক্স প্লাস 5 না, কিন্তু এক্স মাইনাস 5 কিন্তু তিনবার লিখো পরপর করে, এক্স মাইনাস 5 নিলে তিনবার। এর প্রথমে এক্স এর কিউব মেলাতে হবে তোমাকে, তাহলে কত এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে তোমাকে, তাহলে হবে এক্স এর কিউব মাইনাস 5x স্কোয়ার। হ্যালো, এক্স এর কিউব মাইনাস 5x স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো তাহলে 5x স্কোয়ার কিন্তু এখানে নাই, উপরে মূল সমীকরণের মধ্যে কিন্তু 5x স্কোয়ারটা নাই, তাহলে এক্স স্কোয়ারের কোনো টাইমে নেই, তাহলে এটাকে সরাতে হবে। তাহলে আবার 5 দিয়ে তোমাকে গুণ করতে হয় 5x দিয়ে, তাহলে তোমার হচ্ছে 5x স্কোয়ার পাচ্ছ তুমি এখানে, আবার প্লাস, ওকে, প্লাসের মানে হচ্ছে মাইনাস 25x পেলে তুমি। চলো, এবার দেখো এখানে 25x আছে আর তোমার এখানে কত আছে, x আছে। তা তুমি কি করেছো, তুমি একটা বেশি লিখে দিয়েছো অলরেডি, এখানে 24টা বেশি লিখে দিয়েছো। চলো 24টা কমাতে হবে, প্লাস 24 করতে হবে, গুণ করতে হবে, তাই প্লাস 24x। আর দেখো 24 আর 5 যদি গুণ করো কত হয়, 120 কিন্তু হয়। বলো, মাইনাস হবে কারণ 5-এর আগে তোমার মাইনাস রয়েছে। ক্লিয়ার না? দেখতে পাচ্ছ কেমন হচ্ছে? তো এরকম কিন্তু হয়, এই জন্য অপশন ধরে ওইভাবে ধরে করা অঙ্কটা ইজি হয় কিন্তু। এবার দেখো এক্স মাইনাস 5 রয়েছে, কমন যাবে এখান থেকে, আর এখান থেকে তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার পাবে তুমি, আর এখান থেকে 5x পাবে, আর এখান থেকে কত হবে 24 পাবে। হলো, যোগ করে এবার 24, এবার 24 হচ্ছে তাহলে এটা মূল সমীকরণ কত, এটা ইকুয়াল টু কিন্তু 0, কারণ এই পাশে 0 দিয়ে 0 ছিল, এই পাশে 0 ছিল, তাহলে মুছে দিই। এখানে কিন্তু 0 ছিল, হলো, এটা 0 হবে। এবার এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 24। এবার দেখো এখানে কত হচ্ছে তোমার, এটা ক্ষেত্রে উৎপাদক এখানে হচ্ছে না, কারণ 24 থেকে 12 দোকানে 24, 3 24 কোনোভাবেই কিন্তু তোমার কিন্তু এসে আসছে না, 5 আসছে না, কিন্তু যোগ করে কিন্তু আসছে না। এই জন্য এটা কিন্তু শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করতে হবে। ওখান থেকে যদি বীজের মান বের করতে হয়, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 24 থেকে যদি বীজের মান বের করতে হয়, তাহলে কিন্তু তোমাকে শ্রীধর আচার্যের সূত্র ছাড়া কিন্তু আর অন্য কোনো ওয়ে নেই এখান থেকে। হলো, আর এক্স মাইনাস 5 ইজিক্যাল 0, তাহলে এক্স মাইনাস 5 ইজিক্যাল হচ্ছে 0, তাই এক্স ইজিক্যাল কত হচ্ছে 5 হচ্ছে কিন্তু। হলো, তো মাঝখানের সংখ্যাটা আমাদের হচ্ছে 5, তো একটা সংখ্যা আগে ধরেছিলাম, তো 5 বিয়োগ 1 মানে 4, আর পরের সংখ্যাটা 6, তো 4 5 9, 9 6 15, এটা হচ্ছে আমরা প্রমাণ করে দিলাম যে দেখো হ্যাঁ 5ই হচ্ছে। ওকে, ক্লিয়ার? এবার দেখো মানে হ্যাঁ বড় করলাম, জটিলতা হলো একটু বেশি, কিন্তু চাপ নাই, কিন্তু পুরোপূর্ণ অঙ্কটা হচ্ছে এটা। কিন্তু যদি তোমাকে করতে হতো অঙ্কটা, অপশন যদি না দেওয়া থাকতো, তবে কিন্তু তোমাকে এই অঙ্কটা এইভাবে করতে লাগতো। ক্লিয়ার? ঠিক আছে, এবার হচ্ছে নাম্বার 47 দেখো। তাহলে এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ কি বলছে, দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা তার মধ্যে 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। আচ্ছা, যদি মনে করো দুটি সংখ্যার গুণফল আমি বললাম 6, তার মধ্যে একটি সংখ্যা 2, তাহলে অপর সংখ্যাটা কত হয় বলো দেখি, 3 হবে। তো গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পাওয়া যায় ইজিলি ভাবে, তাই না? পাওয়া যায় কিন্তু, হ্যাঁ। তাহলে সেই একটা সংখ্যা দেওয়া আছে, আরেকটা সংখ্যা আমরা পেয়ে যাবো, তারপরে সংখ্যা দুটো যোগ করে দেবো, তাহলেই না পেয়ে যাবো, না পেয়ে যাবো। তাহলে দেখো দুটো সংখ্যা গুণফল, তাহলে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, গুণফলটা দেওয়া আছে, তো অপর সংখ্যা কত হবে, এই গুণফলটা 5 আর একটা সংখ্যা 3/2, হলো, এখানে কি 5 হবে, উল্টে যাবে, এটা 2/3, গাড়ি পাল্টেই হবে কিন্তু এখানে। হলো, ইয়ে করা যাচ্ছে না, কাটাকাটি করা যাচ্ছে না, গুণ করতে 5 দোকানে 10/3, 5 দোকানে 10/3। এবার দেখো কি হচ্ছে তাহলে, এবার একটা সংখ্যা কত হচ্ছে 3/2, আর একটা সংখ্যা হচ্ছে 10/3। ওকে, এবার কি করবে, এটা লসাগু কত হচ্ছে, কারণ সমষ্টি কথা বলেছে না, যোগ করতে বলেছে, 6 হচ্ছে এখানে, 6 হলে 3 3 9 হচ্ছে, আর এখানে 2, 10 দোকানে 20, হলো, তা কত হচ্ছে 20 আর 9 হচ্ছে 29, 29/6। ওকে, টেনশন আছে?
টেনশন নেই। ওকে দেখো এবার তাহলে কি হবে, ইজিলি করো, টেনশন নেই যেহেতু। এবার 29/6, 29কে তোমার 6 দিয়ে ভাগ করো, কত হবে 4 × 6 = 24। ওকে ক্লিয়ার। আর এখানে বিয়োগ করলে কত হবে, 5 হবে। তাহলে কত হবে, প্রথমে ভাগফলটা লিখতে হয় 6, সরি প্রথমে হচ্ছে ভাগফলটা লিখতে হয় 4 হলো, এখানে 6 নয় কিন্তু ভাগফলটা কিন্তু 4 হবে, এটা ভাগফল আমি মিস্টেক বসাতে বলে দিয়েছিলাম 4। আর এখানে ভাজক কত 6, আর এখানে হচ্ছে 5, শেষ হলো। দেখো তো অপশনে আছে কিনা, অপশনে কিন্তু আছে, এটা অপশনে ক্লিয়ার। 47 নাম্বার হচ্ছে এ অপশন হলো। এবার আমরা দেখব 48 নাম্বার। দেখো 48 আবার কি আছে, আবার সেই একক স্থানীয় অঙ্ক হলো 232 মাথায় পাওয়া 33 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক হলো কত, 6, 4, 2, 8। এটা তোমরা মুখে মুখে দেখে দেখে বলতে পারো, কিন্তু অসুবিধা নেই কোনো। মুখে মুখে বলতে পারো, চোখে দেখে, মুখে মুখে দেখে না, চোখে দেখে। ওকে সরি। এবার দেখো শেষ সংখ্যাটা কত, 2। তাহলে সামনের কি আছে, দুটো সংখ্যা কেটে দাও। আমার তো শেষ সংখ্যাটা দেখলেই হয় 2, আর উপরে পাওয়ারের মধ্যে দুটো সংখ্যা দেখলেই হয় 33, সেখানে দুটো সংখ্যায় আছে 33। এবার দেখো 2কে লেখা যায় 2 এর মাথায় 4, 4টা 32 হয়ে গেল এখানে, কারণ হচ্ছে ব্র্যাকেট দিয়ে যদি এরকম ভাবে সংখ্যা লেখা থাকে তাহলে কিন্তু গুণ আকারে হয়। 4টা 32 সূচকের নিয়ম অনুযায়ী হলো, এখানে তার সঙ্গে 2 অর্থাৎ একটা, 4টা 32 আর একটা 33। 2 এর মাথায় 4 মানে কত তুমি জানো, 4টা 2 গুণ করলে কত হয়, 16 হয়। তাও করে দিচ্ছি, 2 এর মাথায় 1 মানে 2, 2 এর মাথায় 2 স্কয়ার মানে কত হবে, 4 হবে। 2 এর মাথায় কিউব মানে কত হবে, 8 হবে। 2 এর মাথায় 4 মানে 16 হবে। শেষ সংখ্যাটা কত তাহলে, 6। এককের ঘরের সংখ্যাটাকে তাহলে কত, 6 হচ্ছে এখানে হলো। তো 6 এর মাথায় কি হচ্ছে, পাওয়ারটা হচ্ছে আবার 8, আর এখানে কত হচ্ছে 2। 6 এর মাথায় পাওয়ার যাই থাকুক না কেন 6ই হয়, কারণ 0, 1, 5 আর 6 এর মধ্যে যাই পাওয়ার থাকুক না কেন সেই সংখ্যাটাই হবে কিন্তু। তার সঙ্গে 2, 6 দুগুণে কত 12 হবে, তো 2 কোথায়, অপশন সি তে হয়েছে, তাই না। এবার নাম্বার 49 দেখবো আমরা। তাহলে আমরা ধীরে ধীরে একদম শেষের দিকে পৌঁছে গেলাম এই চ্যাপ্টারের হলো। এই যে নাম্বার 49 কত হচ্ছে, বলছে দেখো দুটি সংখ্যার সমষ্টি বলছে 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12। সংখ্যা দুটি কি কি, দেখো এখান থেকে তুমি অপশন ধরে করতে গেলে তোমার একটু অসুবিধার সম্মুখীন হতে হবে। এখানে অপশন ধরে করতে পারো তুমি। তো প্রথমে দুটো অপশন লিখেছে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 2 হলো, একটা 6, একটা 4, একটা 7 আর 3, 9 আর 1 হলো। এইবার দেখো লসাগু কোনটা তোমার হচ্ছে 12 হচ্ছে, কোন দুটো সংখ্যার, কারণ এখানে যোগফল অনন্যক মানে হচ্ছে এখানে 12 বলছে, দেখো অনন্যকের যোগফল এই জায়গাটা থেকে আমি ধরে নেব। যদি তুমি অপশন ধরে করতে চাও শর্ট করে, তাহলে কিন্তু এখান থেকে এটা তুমি পেয়ে যাবে। তো দুটো সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 1/8, এমনি হচ্ছে 8 আর 2 তো যোগ করে 10 হচ্ছেই। অনন্যক দিয়ে দেখো তুমি, এটা দেখো অনন্যক মানে হচ্ছে উল্টো করে হবে, কিন্তু 1/, করে। তাই 8 এর অনন্যক হচ্ছে 1/8 প্লাস হচ্ছে 1/2, দেখো 1/6 যোগ হচ্ছে 1/4, এবার হচ্ছে কত হচ্ছে তোমার এখান থেকে, তা হচ্ছে 1/7 প্লাস হচ্ছে 1/3, আচ্ছা 1/9 প্লাস হচ্ছে 1/1 হলো। তাহলে এখানে কিন্তু অনন্যক তুমি দেখো এখান থেকে তোমার অনন্যকের যোগফল বলছে এখানে 5/12, অপশন ইয়ের সঙ্গে প্রশ্নের মধ্যে তাই দিয়ে দিয়েছে। এইবার তোমার তাহলে কি হচ্ছে, দেখো 8 আর 2 লসাগু করলে 8ই হয়, তাই অপশন নাম্বার এ হচ্ছে না হলো। অপশন সি তে দেখো 7 আর 3 হচ্ছে 21 হচ্ছে না। 9 আর 1 হচ্ছে তোমার কি হচ্ছে, হচ্ছে না, 9 আর 1 লসাগু। তো অপশন ইয়েতে বিতে দেখো 6 আর 4 লসাগু কিন্তু 12 হয়, কিন্তু তুমি এখান থেকে করে দেখো, এখান তোমার কত হচ্ছে, এখান থেকে এখানে 12 লসাগু, তাই না, 12ই তো হবে, 6 আর 4 লসাগু, হ্যাঁ 6 দোকান আবার 2 এখানে, আর হচ্ছে কত 3, 4, 12, তাহলে দেখো 5/12 কিন্তু মিলে যাচ্ছে কিন্তু হলো, ঠিক আছে। এবার আমরা অঙ্কটা করি, দেখো করে দেখাই, কারণ আমার কাজই হচ্ছে কি হচ্ছে শেখানো, তোমাদের শুধু অঙ্ক করে দেওয়া নয়, শিখে নাও একবারে কি করে করতে হয়। কারণ তুমি যখন কাউকে শেখাবে, তুমি চাকরি পেয়ে যখন অন্যকে শেখাতে যাবে, তখন কিন্তু চাকরি পর্বে যখন কোচিং সেন্টার থেকে ডাকবে যে স্যার করিয়ে দিয়ে যাও কিংবা ম্যাম করিয়ে দিয়ে যাও এসে, তখন তোমাকে কি করতে হবে, মিথ্যা কথা বলতে হবে যে টাইম নেই আমার কাছে। আর তুমি তো টুকা মেরে করেছো, তুমি হালকা একটু জেনে করেছো, তো ভালো করে জেনে তারপরে করতে হবে তোমাকে। দেখো হলো, এবার দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12, কত হচ্ছে x প্লাস ওয়াই তোমার হচ্ছে 10 হলো এখানে, আর একটা কথা হচ্ছে এখানে 1/x অনন্যক হলো প্লাস হচ্ছে 1/y, তো এটার সমষ্টি কত হচ্ছে
আর এখানে হচ্ছে তোমার হচ্ছে 5/12। ওকে ক্লিয়ার? ওকে দেখো এবার দেখো লসাগু করলে কত হবে, এক্স ওয়াই হবে। তাহলে এখানে ওয়াই প্লাস হচ্ছে এক্স কোনো 5/12, তাই কত হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই লিখো আবার 5/12 হলো। এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কত 5/12। এবার কোনাকুনি তুমি গুণ করো, করলে কত হবে 12x প্লাস 12y ইকুয়াল হচ্ছে 5xy হলো। 12x প্লাস 12y ইকুয়াল হচ্ছে 5xy। ওকে ক্লিয়ার? এবার দেখো এখানে 12 আছে এখানে, এবার দেখো মেলানোর চেষ্টা করে, এটাকে দুই পাশে যদি 12 দিয়ে গুণ করে কত হচ্ছে এখানে 12x প্লাস হচ্ছে 12y এগুলো 120 হচ্ছে হলো। এই জায়গাটা দেখো, এবার এখান থেকে দেখো এটা মিল রয়েছে, তা 5xy মানে কত হচ্ছে তোমার হচ্ছে 5xy মানে তোমার হচ্ছে কত 120 হচ্ছে, তাই মিলাতে পারো ওখান থেকে। তো xy মানে কত হবে 120/5 মানে কত হবে 24 হবে কিন্তু, ঠিক আছে? দেখো তো x আর y এর গুণফল 24, দেখো তো এখানে কোনটা 24 হচ্ছে, 8 দোকানে কত 16 হচ্ছে, 4 6 24 হচ্ছে, মিলে যাচ্ছে এটা। আচ্ছা 3 7 21 হচ্ছে, 9 1 9, তার সঙ্গে কিন্তু বি। ওকে ক্লিয়ার? আবার এখান থেকে এক্স আর ওয়াই ইন্ডিভিজুয়ালি মান কিন্তু 6 4 আছে, এখান থেকে তুমি করতে পারো। দেখো এই আরো এগোতে পারো তুমি, এখানে সমস্যা নেই কোনো। এখান থেকে তুমি ডান পাশে এখানে চলে যাও, আবার দেখবে আনসার আমি 6 আর 4 এর মধ্যে এনে দিচ্ছি। হ্যালো, এক্স ওয়াই ইকুয়াল কত 24, এক্স সমান কত হবে 24 বাই হচ্ছে ওয়াই করে দাও। এবার এক্স প্লাস ওয়াই এর মধ্যে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 10, তো এক্স এর জায়গায় তুমি 24 বসাও, এক্স এর মানটা 24/y প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে 10, তাই না? আসবে বড় করেই আসতে হবে, এইভাবেই তো আসবে, আর কি করে। তাহলে কত হচ্ছে এখানে ওয়াই লসাগু, তো 24 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10y, 10 হবে এখানে আপাতত। আচ্ছা দেখো তারপরে কত হচ্ছে, তাহলে তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার গুছিয়ে লিখি, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত 24 আর দিয়ে কত 10y, তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস 24, 10yটা এদিকে নিয়ে আসো একবার সাজিয়ে দাও, 10y প্লাস হচ্ছে 24 ইকুয়াল 0। 24 এর আগে কি আছে প্লাস রয়েছে, যোগ করে আসতে হবে, 4 6 24 বা 24কে ভাঙাতে হবে তোমাকে এখানে, 2 দিয়ে 12 2 দিয়ে 6 হলো, 2 দিয়ে 3 আমি 3 দোকানে 6 2 দোকানে 4, 6 আর 4 যোগ করে 10 কিন্তু পাই। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 6 যোগ 4 আচ্ছা ওয়াই প্লাস হচ্ছে 24 ইকুয়াল হচ্ছে 0। তো ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4y প্লাস 24 ইকুয়াল হচ্ছে 0। ওকে, যদি মিডল টার্ম অসুবিধা হয় আমাদের প্লেলিস্টের মধ্যে রয়েছে বীজগণিতের পার্টের মধ্যে, দেখবে ওখানে গিয়ে দেখে আসবে। এখান থেকে ওয়াই কমন নিলে কত হবে ওয়াই মাইনাস 6, এখানে মাইনাস 4 কমন নিলে কত ওয়াই মাইনাস 6 হবে আবার ইকুয়াল 0 হলো। আসছে না? আসছে তো। এইবার দেখো এই পাশে চলে যাই, ডান পাশে চলে যাই, এখান থেকে ওয়াই মাইনাস 6 কমন যাবে এখান থেকে, কারণ দুই জায়গাতে রয়েছে, আর হচ্ছে কত ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। তো ওয়াই ইকুয়াল কত 6 আর ওয়াই ইকুয়াল এখানে কত এনতে পাবে 4, কারণ আলাদা আলাদা করে 0 লেখা যায়। তো 6 আর 4 চলে আসলো হলো। এরপরে কিন্তু তোমাকে অঙ্ক করে দেখাতে হবে। তাহলে প্রশ্নটাতে কি রয়েছে বলছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980, ছোট সংখ্যাটি কত? তো অপশনে যেগুলো রয়েছে সেগুলো সবগুলো ছোট সংখ্যায় দেওয়া আছে, তাই না? তো 34 দেওয়া আছে, 35 দেওয়া আছে, 44 দেওয়া আছে, 45 দেওয়া আছে। তাহলে কি পরের এটা ছোট সংখ্যা দেওয়া থাকলে পরের সংখ্যাটা কত? ক্রমিক সংখ্যা মানে গ্যাপ এক করে হবে, তো পরের সংখ্যাটা হবে 35 যদি হয়, যদি 34 হয়ে থাকে তাহলে 35 হবে, আর যদি 35 হয়ে থাকে তাহলে 36 হবে, যদি 44 হয়ে থাকে তাহলে কত হবে এখান থেকে তোমার হচ্ছে 45 হবে হলো। যদি তোমার এখানে কত হচ্ছে 45 হয়ে থাকে তাহলে তোমার কত হবে 46 হবে হলো। এবার তোমাকে গুণ করে করে যদি শর্ট করে করতে হয়, গুণ করে করে দেখতে হবে তোমাকে এখান থেকে। এই অঙ্কটা ঠিক এর আগে একটা অঙ্ক করেছিলাম না, এই তোমার কত নম্বর অঙ্কটা, এই সামনে দেখবে একটা অঙ্ক আছে এরকম কিন্তু, হ্যাঁ, তো ক্রমিক সংখ্যার গুণফল এরকম ভাবে। তো ঠিক দেখো এখন এই 35 36 দিয়ে গুণ করে 35 আর 36 যদি গুণ হয় 5 36 0 হাতে আছে 3 আর 318 আর হচ্ছে 3 5 15, 18 আর 15 হচ্ছে তোমার 33 হলো।
এবার হচ্ছে 33 আর 3 আছে 36 6 হাতে আসছে তোমার হচ্ছে কত হচ্ছে 3 3 3 9 3 12 1260 হচ্ছে এটা হলো। এবার দেখো কত হচ্ছে 44 আর 45 গুণ করলে কত হবে এখান থেকে, তো 44 আর হচ্ছে 45, 4 5 20 শূন্য হাতে আছে 2, 4 5 20 আর 4 4 16, 20 আর 16, 16 আর 2 হাতে 2টা ধরে নাও একবারে 18 করে দাও, তো 20 18 38 আর 8 হাতে আছে কত 9, 38 আর 8 হাতে আছে 3 আছে, 4 4 16 আর 3 19, 1980 হলো। মিলে যাচ্ছে, এটা অপশন সি হবে আনসার। এবার আমাদের তো এরকম করলে হবে না, আমরা এরকম ভাবে করবো না, তাই না, আমরা শিখবো। তো কি হচ্ছে এখান থেকে দেখো, ক্রমিক সংখ্যার গুণফল আমরা কি করে করবো, আমি জাস্ট দেখাবো ফলো, বাকিটা তোমরা করবো। মধ্যসংখ্যক বিশ্লেষণ অনেকগুলো করেছি, সময় নষ্ট করবো না। ক্রমিক সংখ্যার গুণফল কত, একটা এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, দুটো গুণ করে কত হচ্ছে 1980 সঙ্গে সমান হবে। এখান থেকে কত এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কত হচ্ছে প্লাস এক্স, আর এখানে মাইনাস 1980টাই দিকে নিয়ে আসো, এটাকে মিডল টার্ম করবে, এটা তোমাদের হোম টাস্ক হলো। এবার দেখি নাম্বার 51, পঁয়তাল্লিশ আর 44 কিন্তু একটু আগে গুণ করেছে, কিন্তু 1980 হলো কিন্তু, ঠিক আছে 45 আর 44 কিন্তু একটু আগে গুণ করেছে 1980 আসছে কিন্তু, তো 45 থেকে 44 বাদ দিলে কিন্তু এখানে এটা এক কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু, তো 45 আর 44, 45 থেকে 44 বাদ দিয়ে কিন্তু এই অঙ্কটা করতে পারতাম ইজিলি হবে। তো বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ কি রয়েছে কোশ্চেনটা, দুটি সংখ্যার গুণফল 575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি কত হলো। গুণফল বলছে 575 এবং ভাগফল হচ্ছে 9/7। আচ্ছা কোন সংখ্যাটা দিয়ে ভাগ করি, আমি ভাগফল দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি, দেখি বেশি হয় কিনা, আগে অপশন ধরে করি। 45 বাই যদি 35 করি তাহলে কত হবে, 5 দিয়ে তো যাবে, 5 নং 45, 5 7 35, এটা মিলছে 81, আর 63 যদি করি 7 দিয়ে করে 7 নং 63, সরি 9 দিয়ে করি 9 নং 81, 7 নং 63, এটাও কিন্তু মিলছে হলো, একদম অসুবিধা নেই। 35 সব অনুপাতেই আছে, 35 আর 27 আশা করি, 5 দিয়ে করলে 5 7 35, 5 দিয়ে মিলছে না এটাতে, বাহ 25 27, 5 3 8, এখানে 27 দিয়ে হচ্ছে না, এখানে 7 দিয়ে 9 দিয়ে হচ্ছে না, 3 নং 27, 3 দিয়ে হচ্ছে না, এটা তো হচ্ছে না হলো, কাটাকাটি যাচ্ছে না এখানে, 3 দিয়ে 2 দিয়ে হবে না, 3 দিয়ে হচ্ছে না, 5 দিয়ে তো হচ্ছে না, ব্যাস ওকে। আর 36 আর 35 মধ্যে এটা তো হচ্ছে না হলো একসাথে, তো এই দুটো প্রথমে বাদ, সি আর ডিটা বাদ 11 নম্বরে হলো। এবার হচ্ছে প্রথম দুটোর মধ্যে কোনো একটা হবে, এবার দেখি কোন দুটো গুণ করে তোমার হচ্ছে কত হচ্ছে 575 হচ্ছে, 45 আর হচ্ছে 35 যদি গুণ করো কত হয়, 5 5 25 5 হলো, 5 25 5 হাতে আছে 2, আর 4 5 20 আর 3 5 15, 20 আর 15 35 আর 2 37 আর 7 হাতে কত, হাতে আছে তোমার হচ্ছে 3 3 4 12 আর 3 15, 575 হচ্ছে নিশ্চিত রূপে আনসারে হলো 45 আর 35। তো আমরা এবার অঙ্কটা করি, ওকে দেখো গুণফল হচ্ছে 575, তাহলে x গুণন y হচ্ছে কত 575, আর ভাগফল হচ্ছে কত, তাহলে x বাই y এটা হলো 9/7 হলো, তাহলে কত 9x, কারণ এখান থেকে তুমি এরকম করতে পারো, এখান থেকে একটা বসালেই হলো এনে, তো x বাই y এখান থেকে তুমি x এর মানটা লিখো, ওয়াইটা বের হবে, তারপর এক্সটা বের করো, ওয়াই ইকুয়াল টু কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু 9/7 ইন্টু হচ্ছে ওয়াই, ওয়াইটাকে ওই পাশে গুণ করে দিলাম 9/7 ইন্টু ওয়াই, ওকে ক্লিয়ার। এবার দেখো ওয়াই জায়গায় এক্স জায়গায় বসাও, তাহলে 9/7 ইন্টু ওয়াই, তার সঙ্গে কত ওয়াই হলো এখানে 575 অবস্থিত এটা, এবার ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর 575 যে আছে ওইদিকে উল্টে যাবে ওইখানে গেলে 7/9, এবার দেখো 5 7 12, 9 দিয়ে কিন্তু 9 3 দিয়ে ভাগ যাবে প্রথম কথা, 3 তারিখে 9 আর 3 5 15, 3 দোকানে 6 আর 25, এখানে কত হচ্ছে সরি আর 15 3 5 15 525 হচ্ছে এখান থেকে হলো, হলো বুঝতে পারছো কি হচ্ছে, 3 5 15, 3 দোকানে 6 হলো, এবার তার হচ্ছে ইয়েতে তোমার হচ্ছে কত, আর এখানে 15 হচ্ছে 3 5 15 হচ্ছে, এবার তাহলে আপাতত কি হচ্ছে 525
এখানে 7 আর এখানে হচ্ছে 3, 3 দিয়ে এখানে তোমার কাটবে আবার 3 একে 3, 3 4 12 হলো, 10 দিয়ে 12 হচ্ছে তো 3 4 12 আর এখানে হচ্ছে 5, মিলছে না কেন? মিস করেছিলাম, কাটতে ভুল করছি এই জায়গাটা দেখো। 3 একে 3 হলো 2, 3 7 21 আর এখানে হচ্ছে 3 5 15, 175, 175-এর সঙ্গে 7 গুণ হলো, 175-এর মধ্যে 7 গুণ আছে, তখন এটা কি হচ্ছে তোমার এবার 175 যে আছে 175-কে তুমি ভেঙে লেখো, 175 আর হচ্ছে 7 গুণ, তো এবার পরে করছি একবারে, দাঁড়াও এটা একবারে এখানে করে দিই, এই জায়গাটা মুছে দিই। এখানে ওয়াই সমান সমান কি হবে, রুট ওভার 175 তার সঙ্গে 7 গুণ, তো রুট ওভার এখানে কত হচ্ছে 175-কে ভেঙে দাও তুমি, 175-কে ভেঙে দিলে হয় তোমার হচ্ছে 25 হবে, 25 গুণন 5 গুণন 5 25, তার সঙ্গে 7 গুণ হবে, আর একটা হচ্ছে 7। ওকে, তুমি এটা ভেঙে দেখো 175 হবে, তাহলে জোড়া সংখ্যা থেকে একটা আসবে আর এখান থেকে জোড়া থেকে একটা আসবে 7টা, 35 হচ্ছে, কিন্তু একটা সংখ্যা 35 কোথায় আসে, সিতেও আছে, সিট তো প্রথমেই বাদ চলে গেছিল, এখানে 35 কিন্তু একটা কিন্তু আছে। এবার দেখো 35 দিয়ে 575-কে ভাগ করলে তোমার যেটা হবে সেটা সময় আনসার চলে আসবে, ওয়াই মানে হচ্ছে তোমার কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 35 হলো, পেয়ে গেলে এখানে। আর 575-কে তুমি ভাগ করো তাহলে তুমি এক্সট্রা পাবে, আবার কেন এক্স বাই ওয়াই মনে আছে, এখান থেকে 5 দিয়ে তুমি 5 দিয়ে এখানে তুমি একবার বিন্দাস কাটো, একবার 45 হবে, হলো ঠিক আছে। এবার এখানে এবার 52 নম্বর লাস্ট অঙ্ক আমাদের এই চ্যাপ্টারের, অনেকগুলো অঙ্ক করলাম, পরিশ্রম হলো অনেকটা কিন্তু। এবার নাম্বার 52, তাহলে আমরা একদম শেষ অঙ্কে পৌঁছে গেলাম, হলো 1 2 3 4 করে একদম 52 নম্বর স্টেপে চলে আসলাম। যদি শুরু না করতাম তো 52 নম্বরে এসে পৌঁছাতে পারতাম না, তো প্রথমে শুরু করতে হবে তোমাকে, তারপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তুমি দেখবে যে কত দূর চলে আসবে। তো এর জন্য প্রথমের দিকে দেখতে হয় না, শুরু করে দাও কোনো জিনিস, শুরু করলে তারপরে দেখবে ধীরে 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 তুমি এগিয়ে যাবে তোমার সামনে একদম লক্ষ্যে। হলো, দেখো আমরা আজকে কিন্তু শেষ স্থানে কিন্তু এসে পৌঁছে গেলাম। তো এখানে দেখো 52 নম্বর প্রশ্নে কি বলেছে, এরপরে ভিডিওতে দেখা হবে তোমার হচ্ছে বিভাজ্যতা, এর নেক্সট চ্যাপ্টারে দেখা হবে তোমাদের সঙ্গে। হলো, দেখো কি বলছে এটা পড়ো। বলছে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় যে সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7, সঠিক উত্তরটি তাহলে হচ্ছে কত হবে। এখানে প্রথমে 3 দিয়ে ভাগ, এইটা দেখো গুণফলটা কি হলো, 3 গুণ বেশি লিখে দিয়েছে ভাগ করতে বলা হলো, মানে এখানে বলেছে ভাগ করতে, তাহলে কিন্তু সে ভুল করে কি হলো 3 দিয়ে গুণ করে দিয়েছে, তো 3 দিয়ে আগে দেখি যদি ইয়ে করতো আর কি, সংখ্যাটাতে চলে আসি। আগে সংখ্যাটা কত, 3 গুণ যেহেতু করে দিয়েছে, তাহলে 29.7-কে 3 দিয়ে তুমি ভাগ করো, তাহলে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাতে ফিরে পাবো, আর আসবো আর কি। হলো, অ্যাকচুয়ালি মূল সংখ্যাটাতে ফিরে আসবে। কত হবে, 29-কে 7 দিয়ে ভাগ করার পরে কত হয়, 29-কে 7 দিয়ে ভাগ করে তোমার 29.7 দিয়ে, সরি 29.7-কে 3 দিয়ে ভাগ করার পরে তুমি পাবে হচ্ছে কত, প্রথমে হচ্ছে তুমি এখানে 3 নং 27 হলো 3 নং 27 দশমিক দিয়ে দাও এবার, তবে 27 3 নং 27 9.9 হলো। এইবার দেখো, এবার তাহলে কি এটা হচ্ছে মূল সংখ্যা 9.9টা হলো। এবার এটাকে বলছে 3 দিয়ে ভাগ করার কথা বলা হচ্ছিল, 9.9-কে আবার তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে তোমার উত্তরটা পেয়ে যাবে, তাহলে যেটা করার কথা বলা হচ্ছিল, কিন্তু ওনাকে যেটা করতে বলা হচ্ছিল সেটা, তো কত হবে 3.3 হবে, হলো আনসার হয়ে গেল। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য, সম্পূর্ণরূপে পাশে থাকবে এইভাবেই যেভাবে ছিলে। ওকে, আচ্ছা নেক্সট ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সঙ্গে। চলো, পুরো বইটাই কিন্তু কভার করা হবে এবং এক্সপ্লেন এর জন্য করা হয়, কারণ এক্সপ্লেন করলে তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে বা মনে থাকবে, যে এক্সাম হলে তোমাদের একদম যদি যখন টেনশনের জায়গা থাকে, তো ওটা চাপের জায়গা থাকে এক্সাম হলটা, তো তোমাদের
তোমার হালকা থাকতে পারে, কারণ তুমি জানো যে কোনো সমস্যা থেকে তুমি বের হয়ে আসতে পারবে ইজিলি ভাবে। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই।